গুড ইভিনিং বন্ধুরা। আজকে কর্তামশাইয়ের সাথে একটু বাইরে ঘুরতে বেরিয়েছি, সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি একটা ব্লগ বানিয়ে। এটা হলো এয়ারপোর্টের পাঁচিলটা। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। আজকে বেরিয়েছি তো একটা কাজের জন্যই, সেটা চিন্তা করেই বেরিয়েছি। এখন যদি সেই কাজটা যদি না করতে পারি, আর এই যে রাস্তায় বেরালেই জ্যাম, আর ভালো লাগে না। যখনই বেরাবো তখনই জ্যাম, সে সকাল হোক কি বিকেল হোক, বিরক্তি লাগে এই জ্যামটায়। আর এই বিশ্বকর্মা পুজো চলে এসছে, এখানে ঠাকুরও চলে এসছে এটাতে। আমি এটা 16 তারিখের ভিডিও, বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও এটা। এটাতে এখনও আসেনি, কিন্তু খুব জোরে গান বানাচ্ছে। দেখা যাক ওই সামনেটা এসছে কিনা। হ্যাঁ, এতে এসে গেছে, এ দেখো, কিন্তু মুখটা ঢাকা। এগুলো সব ওই শপিং মলগুলো। এটা ঠিক জোড়া মন্দিরের আগে। এই মেট্রো বাজার সব রয়েছে। আমি এসেছিলাম ছেলের পুজোর জন্য জামা প্যান্ট কেনার জন্য, আর কারোর কিনি কি না কিনি, ছেলের জন্য একটু কিনে নিই। তো আমাকে জামার কালারগুলো কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে লিখে জানিও। আর এই ব্লগটা যে আমি মিনি ব্লগটা বানিয়েছি, তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে একটু জানিও। আর তোমরা একটু সাপোর্ট করো আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। বাড়ি ফেরার সময় একটু চা খেতে ইচ্ছা করলো, একটা দোকান দেখলাম, চা খাচ্ছি। আর কর্তামশাইকে বলছি চাটা খুব ভালো বানিয়েছে, সত্যি খুব ভালো বানিয়েছিল। আর বৃষ্টির দিনে একটু আদা এলাচ এসব দিয়ে চা খেতে খুব ভালো লাগে। সত্যি খুব ভালো। আর এত গরম, বাপরে বাপ, খাওয়াই যাচ্ছিল না চাটা। কিন্তু ভাঁড়ের চা খেয়ে সেই যে ভাঁড়ের যে মেটো মেটো গন্ধটা খুব ভাল লাগে। কর্তামশাই তাই বসে বলছে যে এখন অনেকে আছে ভাঁড়ে খেতে চায় না। বাড়ি ফিরে পথে খুব জোর খিদে পেয়েছিল, ভাবছিলাম ফুচকা এনে খাবো। তো ফুচকার দোকানে দেখলাম এত ভিড় আর এত লোক দাঁড়িয়ে আছে, কী করব। এসে বাড়িতে ম্যাগি বানালাম, কেন ম্যাগি একমাত্র অপশান তাড়াতাড়ি খিদে মেটানোর জন্য। ভালো লাগলে একটা লাইক